হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ৩০ নভেম্বর ২০২৪ সন্ধ্যায় কুরিয়ার থেকে ফোন দিয়ে আমাকে জানালো যে আমি যে ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা চলে এসেছে। তো তারা বলল তারা এসে পৌঁছে দিতে পারবে না। আমাকে তাদের অফিসে গিয়ে কালেক্ট করে নিতে হবে। তো আমি তাদের অফিসে গিয়ে কার্ডটা কালেক্ট করে নিয়েছি। তো এই হচ্ছে কার্ডের প্যাকেট। কাগজের খুব চিপ একটা এনভেলপ। এর আগে আমি ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের বিভিন্ন কার্ড রিসিভ করেছি। সেগুলোর প্যাকেজিং কিন্তু খুবই সুন্দর ছিল। একটা শক্তপোক্ত প্যাকেটে কার্ডগুলো আসতো এবং কার্ডের সাথে কিছু ভাউচারও থাকতো। যাই হোক, এবার এটা খুলে দেখি যে ভিতরে আসলে আসলে কি আছে। আচ্ছা, ভিতরে তেমন কিছু দেখতে পাচ্ছি না। আহ, একটা কার্ডের রাখার জন্য কাগজের পাউচ আছে, যেটার পেছনে আবার তাদের কাস্টমার কেয়ারের নাম্বার দেয়া, যেটা পাউচের লুকটাকে খুবই চিপ করে দিয়েছে। তবে কাগজটা অন সিটি ব্যাংক বা ব্র্যাক ব্যাংক যেই পাউচগুলো দেয় তার চেয়ে কাগজের মান একটু ভালো বলেই মনে হচ্ছে। এই যে ভেতরে কার্ডটা, আর সেটার সাথে ইনস্ট্রাকশনস, এই এটার বাইরে কার্ডের সাথে আর কিছু নেই। এবার ওয়ান ব্যাংকের ওয়েবসাইট থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে ওয়ান ব্যাংকের যে ক্রেডিট কার্ডগুলো সেগুলোতে এখন কি ফিচার বা সুযোগ সুবিধা আছে। এটা হলো ওয়ান ব্যাংকের ওয়েবসাইট। এখানে কার্ড সেকশনে যদি যাই, আমরা এখানে দেখতে পারি যে তাদের কার্ডের সাথে কি কি ফিচার থাকে সেগুলো তারা এখানে দিয়ে দিয়েছে। এছাড়া শিডিউল অফ চার্জেস, টার্মস অ্যান্ড কন্ডিশনস সেগুলো এখানে পাওয়া যাবে। প্রথমে আমরা একটু কার্ডের ফিচারগুলো দেখে আসি। প্রথমেই ক্লাসিক কার্ডের ফিচার যদি দেখি, তাহলে এটার লিমিট 25,000 থেকে 99,000 টাকা পর্যন্ত হতে পারে। আর এটার বাৎসরিক ফি হচ্ছে 18,000 টাকা। এ সরি, বাৎসরিক ফি হচ্ছে 1,500 টাকা এবং 18টা ট্রানজ্যাকশনের মাধ্যমে এই ফিটা ওয়েভ করার সুযোগ আছে। অনেকেই এখন হয়তো মনে করে থাকতে পারেন যে বিকাশ নগদে ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে অ্যাড মানিতে কোনো ফি নেই, কিন্তু আমি ফেসবুকে এবং অন্যান্য কিছু ফোরামে দেখলাম যে কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে, এই ফিচারটা তারা বন্ধ করে দিয়েছে। এছাড়া ডিসকাউন্টের কথা বলা হয়েছে, ব্যালেন্স ট্রান্সফারের কথা বলা হচ্ছে, স্মার্ট ট্রান্সফার, স্মার্ট ইএমআই এগুলো বলা হচ্ছে। ওয়ান ব্যাংকের কার্ডের আরেকটা ফিচার হচ্ছে এই কার্ডগুলোর সাথে ইন্স্যুরেন্স বেনিফিট পাওয়া যাচ্ছে। ক্লাসিক কার্ডের ক্ষেত্রে সেটা 1,00,000 টাকা, গোল্ডের ক্ষেত্রে 2 এবং প্ল্যাটিনামের ক্ষেত্রে 5,00,000 টাকা পর্যন্ত। এছাড়া প্রায় সবগুলো কার্ডের সাথেই একটি করে সাপ্লিমেন্টারি কার্ড ফ্রি রয়েছে। আপনারা আরও বিস্তারিত এখানে নিজেরা দেখে নিতে পারেন। এবার গোল্ড কার্ডেও যদি দেখি, আসলে সিলভার কার্ডের চেয়ে ক্লাসিক কার্ডের চেয়ে খুব বেশি পার্থক্য নেই। এখানে লিমিটটা 1,00,000 টাকা থেকে 10,00,000 টাকা পর্যন্ত হয়, আর এটার ফি হচ্ছে গিয়ে 3,000 টাকা। আর এটাতে ইন্স্যুরেন্স কভারেজ 2,00,000 টাকা। এখানেও একটি সাপ্লিমেন্টারি কার্ড ফ্রি থাকে। আর প্লাটিনাম কার্ড যেটা, সেটার সাথে প্রায়োরিটি পাস পাওয়া যায় এবং প্রায়োরিটি পাস দিয়ে ইন্টারন্যাশনাল লাউঞ্জ, এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল লাউঞ্জ এবং বলকা ইন্টারন্যাশনাল লাউঞ্জে 4টা ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়। তবে সেটার জন্য প্রায়োরিটি পাস সঙ্গে রাখতে হয়। প্লাটিনামের অ্যানুয়াল ফি হচ্ছে 5,000 টাকা এবং এটাও 18টা ট্রানজ্যাকশনের মাধ্যমে ওয়েভ করা যাচ্ছে। আমি যার কাছ থেকে কার্ডটা নিয়েছিলাম তাকে আমি বলেছিলাম যে আমি প্লাটিনাম কার্ডটা চাই, কিন্তু তিনিও আমাকে জানিয়েছিলেন যে আমি প্লাটিনাম কার্ডই পাবো। বাট কার্ড যখন আমার কাছে পৌঁছলো তখন আমি দেখলাম যে গোল্ড কার্ড এসেছে। জিনিসটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল। সবগুলো কার্ডেই 50 টাকা ব্যবহার করলে
একটা করে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়, আর প্রত্যেকটা রিওয়ার্ড পয়েন্টের মূল্য আমরা 25 পয়সা ধরতে পারি। এবং এই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি চাইলে আপনার কার্ডের আউটস্ট্যান্ডিংও ক্লিয়ার করতে পারবেন। এবার যদি আমরা একটু শিডিউল অফ চার্জেসটা দেখে আসি, তাহলে দেখব পিডিএফ আকারে আছে। এই যে প্রথম সাপ্লিমেন্টারি কার্ড প্রত্যেকটার জন্য ফ্রি, দ্বিতীয়টা থেকে ফি আছে। সিআইবি চার্জ 200 টাকা, ক্যাশ অ্যাডভান্স ফি 1.5% অথবা 100 টাকা, যেটা বেশি হবে সেটা। এছাড়া সার্টিফিকেট চার্জ 300 টাকা, ভাউচার রিট্রিভাল ফি 100 টাকা। আপনি যদি ইএমআই আর্লি সেটেলমেন্ট করতে চান তাহলে 0.5% হারে আপনাকে ফি দিতে হবে। এছাড়া ইএমআই এর জন্য প্রসেসিং ফি আছে, সেক্ষেত্রে 1% অথবা 100 টাকা, যেটা বেশি। এগুলোই আর কি। আপনারা কার্ড নেওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করে নেবেন, আপনার প্রয়োজনের সাথে যাচ্ছে কিনা এটা মিলিয়ে নেবেন। বর্তমানে আমরা যদি দেখি যে তারা তাদের কার্ডের সাথে কি কি অফার দিচ্ছে, যেমন বর্তমানে ইএমআই পার্টনার হিসেবে তারা যাদের কথা বলছে এখানে যারা লিস্টেড আছে, তারা বিভিন্ন ক্যাটাগরিতে তাদের রেখেছে ওই রিটেলারগুলোকে আর কি। আমরা যদি কম্পিউটার অ্যাক্সেসরিজের মধ্যেই যাই তাহলে দেখব যে এয়ার গেজেটস, ব্রাদার ইলেকট্রনিক্স, অ্যাপল গেজেটস, এদের সাথে তাদের ইএমআই পার্টনারশিপ আছে। একইভাবে ডিসকাউন্টের ব্যাপারেও এভাবে কোথায় কতটুকু ডিসকাউন্ট আছে সেটা বলা আছে, কিন্তু আপনি ডিসকাউন্টটা অ্যাভেল করার আগে বা কোনো অফার নেওয়ার আগে অবশ্যই সেই রিটেলারকে ফোন করে জেনে নেবেন যে অফারটা এখন অ্যাভেলেবল আছে কিনা ওয়ান ব্যাংকের কার্ডের জন্য। কারণ অনেক সময় এটা হয় যে হয়তো এখানে লিস্টেড আছে কিন্তু ওই রিটেলার ওই ওই পার্টিকুলার সময়টাতে সেই অফারটা দিতে চাচ্ছেন না, এটা হতেই পারে। এটা ছাড়া মিট অ্যান্ড গ্রিট পাওয়া যাবে এবং বোগো আছে। যদিও আমি কার্ড ফিচার দেখার সময় খেয়াল করছিলাম এই 4টা ফ্রি ডিনার কার্ড হোল্ডারের বার্থডেতে, এটা বোধহয় শুধু প্লাটিনাম কার্ডের জন্যই প্রযোজ্য, এবং বাই ওয়ান গেট 3 ফ্রি এটাও সম্ভবত শুধু প্লাটিনামের জন্য প্রযোজ্য। যদিও আমার সম্ভবত কাস্টমার কেয়ার ফোন দিয়ে আরেকটু কনফার্ম হয়ে নিতে হবে, কারণ এখানে কোনো বিশেষ কার্ডের নাম উল্লেখ করা দেখতে পাচ্ছি না। এই তো ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ডের ব্যাপারে যা বলার ছিল। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।